রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার কাছে আরেকটি কুরিয়ার আসছে। এই যে কুরিয়ারটি আসছে রাজবাড়ী থেকে। ইমন ভাই এই কুরিয়ারটি পাঠাইছে। তো ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই মিটারটি রিপেয়ার করানোর জন্য। তো চলুন কাজটি শুরু করি। তো এই পার্সেলের ভিতরে একটি এক্স ব্লেডের একটি মিটার আছে। এটা হচ্ছে হন্ডা এক্স ব্লেড। তো এই মিটারটি আমি এখন স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো এই মিটারটির কি সমস্যা এটা আগে পাওয়ার কানেকশন করব, তারপর দেখে কাজ করব। তো ইমন ভাই বলছিল এটা পানি লাগছিল, পানি লেগে সমস্যা হয়েছে। তো তাদের এলাকায় একজনকে দেখাইছিল, সে বলছিল যে এটা হবে না। তো উনি আমার ভিডিও দেখে আমার কাছে পাঠাইছিলেন। তো দেখি কি করা যায়। তো এটা দেখেন পাওয়ার কানেকশন করলাম। তো মিটারের ভিতরে শুধু আলো আসতেছে কিন্তু কোনো লেখা নেই। বাইকের মিটারগুলো সাধারণত এরকম হয় যে পানি ঢুকলে লেখাগুলো আসে না কিন্তু আলো আসে। এই যে দেখেন সাদা আলো আসতেছে। তো আমি এখন ডিসপ্লে এবং মাদারবোর্ড দুটোই আলাদা করে নেব। তো এটা হচ্ছে মাদারবোর্ড। অনেকেই মনে করেন যে এর ধরনের সমস্যা হলে ডিসপ্লে সমস্যা হয়, কিন্তু না, ডিসপ্লে না, এটা মাদারবোর্ডের থেকে নির্দিষ্ট ভোল্টেজ না বেরোনোর কারণে এই লেখাগুলো আসে না। তো আমি এখন এই মাদারবোর্ডে আগে পাওয়ার কানেকশন করব, এরপর বিভিন্ন সেকশনগুলোতে চেক করে দেখব যে ভোল্টেজটা ঠিকমতো আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে, এলইডি গুলা জ্বলতেছে, ডিসপ্লের নিচে যে আলোগুলা সেটাগুলো জ্বলতেছে। তো এখানে দেখেন এইখানে যে 12 ভোল্ট আসবে সেটা আসতেছে। মূলত এই মিটারটি 12 ভোল্টে অ্যাক্টিভ হয় এবং ভিতরে মাইক্রো কন্ট্রোলার আইসি যেগুলো আছে সেগুলোতে 5 ভোল্ট যায়। তো এখানে একটি রেগুলেটেড পাওয়ার আইসি আছে, তো সেটাতে 12 ভোল্ট ইনপুট হয়ে আউটপুট 5 ভোল্ট দেয়। তো এটা দেখেন এখানে 3 ভোল্ট আসতেছে, 2 ভোল্ট 3 ভোল্ট শো করতেছে, কিন্তু এখানে 5 ভোল্ট আসার কথা। 5 ভোল্ট না আসলে এখানে ডিসপ্লেতে কোনো লেখা আসবে না। তো এই যে এমসিইউ আইসিতে ভোল্টেজও এরকম 2-3 ভোল্ট এবং ডিসপ্লের আউটপুটে দেখেন কোনো ভোল্টেজ নেই। এই ডিসপ্লের ভোল্টেজে এখানে 2 থেকে 2.5 ভোল্ট আসবে, তা না হলে ডিসপ্লেতে কোনো লেখা আসবে না। তো এখানে পানি লাগার কারণে অনেক সময় অনেক ডায়োড শর্ট হয়ে যায়, ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, সেখান থেকে ভোল্টেজ আউট হয় না। আবার কখনো কখনো প্রিন্টগুলো সমস্যা হয়। এই যে প্রত্যেকটা আইসির যে লেআউট আছে, যে ডায়াগ্রাম লাইনগুলা, এই লাইনগুলোতে যদি ভোল্টেজ ঠিক মতো না যায়, ডিসকানেক্ট হয়ে বসে থাকে, তাহলেও এই সমস্যা হতে পারে। তো এটা এখন আমাকে চেক করে দেখতে হবে, কিন্তু আমি এখানে কোনো কাঙ্ক্ষিত ভোল্টেজ পাচ্ছি না। 12 ভোল্ট যেখানে আসার কথা সেখানে ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে 5 ভোল্টের। 5 ভোল্ট আউটপুট হচ্ছে না। তো এই মাদারবোর্ডটা দুই পাশেই চেক করতে হবে, এই পাশেও অনেক পার্টস আছে। তো এখন আমি পাওয়ার কানেকশন করে দেখি আবার যে ভোল্টেজগুলো ঠিক আসতেছে কিনা। তো আমি কাজ করার পরে এখন আবার পাওয়ার কানেকশন করলাম, এখন দেখি ভোল্টেজগুলো ঠিকমতো পাই কিনা। এই যে এখানে 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। এবার এখানে 5 ভোল্ট দেখেন, এখানে আগে 3 ভোল্ট ছিল, এখানে 5 ভোল্ট আসছে। এই যে এখানে 5 ভোল্ট আসছে। এমসিইউ দেখি, এই যে এখানে যে 5 ভোল্ট ইনপুট, এই 5 ভোল্ট আসতেছে এবং ডিসপ্লেতে যে 2.5 ভোল্ট থাকার কথা, এই যে সেগুলো চলে আসছে। এখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ ছিল না। ডিসপ্লের যে পিনগুলো আছে, এখানে অসংখ্য পিন আছে, এই পিনগুলোতে প্রত্যেকটায় দেখেন 2.5 ভোল্ট আসতেছে। তো এখানে এই যে পার্টসগুলা, এখানে কিছু রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর, এগুলা পানি লাগার কারণে এগুলো ডিসকানেক্ট হয়ে বসে আছে এবং কিছু প্রিন্টও আউট হয়ে গেছে। প্রিন্টগুলা সমস্যা হয়ে গেলে এরকম সমস্যা হয়।
এবং ভোল্টেজ ঠিকমতো আউটপুট দেয় না। তো যাই হোক, অনেক কষ্ট করে এটা রেডি করলাম, অনেক সময় নিয়ে, যেহেতু এটা সূক্ষ্ম পার্টস, অনেক ছোট ছোট পার্টস এবং প্রিন্টগুলো খালি চোখে দেখা যায় না যে কোথা থেকে ডিসকানেক্ট হয়েছে কিনা। তো এবার আমরা ডিসপ্লে লাগাবো, ডিসপ্লে লাগায় পাওয়ার কানেকশন করে দেখব যে লেখা আসতেছে কিনা। আশা করি লেখা আসবে, যেহেতু ডিসপ্লের আউটপুটে আমরা 2.5 ভোল্ট পেয়ে গেছি। এবার দেখি পাওয়ার কানেকশন করি লেখাগুলো আসে কিনা। আলহামদুলিল্লাহ, লেখাগুলো ক্লিয়ার চলে আসছে। যদিও এখানে ক্যামেরাতে কিছু একটু গোলা গোলা দেখাচ্ছে, তবে লেখাগুলো ক্লিয়ারই আসছে, কোনো সমস্যা নেই। তো আপনাদের বাইকের মিটারে যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনার মিটারের প্রবলেম যেটা হয় ওইটার ছবি তুলে আমাকে সেন্ড করতে পারেন, দেখে আমি বলতে পারবো। তো এখানে যে সুইচ দুটো থাকে, সুইচ দুটো আমি চেক করে দিচ্ছি। অনেক সময় সুইচেও সমস্যা থাকে, যেটা ট্রিপ বাটন বা রিসেট বাটন যেটা, এইগুলা। তো যেহেতু পানি লাগা মিটার, তো এটাকে আমি থিনার দিয়ে মাদারবোর্ডের সব জায়গা পরিষ্কার করে একটু হিট দিয়ে এটাকে সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছি, যে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা না হয়। তো বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠাতে পারেন, আমরা রেডি করে আপনার ঠিকানায় আবার পাঠিয়ে দেব। তো এই মিটারে মাদারবোর্ড এবং ডিসপ্লেটা আটকানোর জন্য কয়েকটা লক আছে, আমি লকগুলোকে আটকায় নিচ্ছি এবং ডিসপ্লের কানেক্টরটাও লাগায় নিচ্ছি। তো এখন টপ কেসিংটা লাগায় নিলাম, এরপরে আরেকবার পাওয়ার কানেকশন করব, তারপর প্যাকিং করব। তো আমি স্ক্রুগুলো লাগায় নিই। তো স্ক্রুগুলো লাগানো শেষ, এখন এটাকে পাওয়ার কানেকশন করব, ফাইনাল চেক করব। তো টপ কেসিং লাগানোর পর পাওয়ার কানেকশন করলাম, দেখেন সব কিছুই ঠিক আছে। তো আমি এখন এটাকে আবার প্যাকিং করব এবং রাজবাড়ি পাঠিয়ে দেব। তো এই মিটারটি যখন প্যাকিং করার সময় একটু খেয়াল করতে হয়, কারণ এটা অনেক দূর যাবে, কুরিয়ার সার্ভিসের ব্যাপার। এই জন্য আমরা মিটারটাকে খুব যত্ন করে এবং দুই পাশে ফোম দিয়ে এটাকে শক্তপোক্ত করে প্যাকিং করি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই হচ্ছে মিটারটি রেডি হয়ে গেছে, এখন এটাকে কুরিয়ার করতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।